মোচার চপ বিক্রি করতেছেন আপনি কত বছর? তা 40 বছর টছর হবে। আমার ওই বাংলাদেশ স্বাধীনতার 2 বছর পরের থেকে আমার এই ব্যবসা। যখন এখানে দোকান করেছি ওই খাসের জায়গায়, আমরা 7-8টা লোক ওখানে দোকান করি খাসের জায়গায়। তখন তো বাজারের লোকজন বেশি না, ওই অল্প কিছু। ওই তখন ওই পেঁয়াজের চপ, বেগুনের চপ এইসব নানা রকম করতো। কিন্তু ওই 2 বছর পরে যখন ওই পেঁয়াজের দামটা বেশি হয়ে গেল, 200 টাকা কেজি, তখন ওই 1 টাকা চপ বাজলে কি পিঠ বাঁচবে? তাই না, কেতে কী করা যায়, নানা রকম বুদ্ধিবাদ্যা বাইর করি। শেষ করি একদিন ওই আমার গাছেরই একটা কলা, ডয়া কলা গাছের ঝাড় একটা ভেঙে বেরিয়েছে, তো তাতে ওই কলা মোচা শেষ হয়নি, তো ওই মোচাটা কাটিয়ে নিলাম। কাটিয়ে নিয়ে বাড়ি এসে কুচুই দেখি যে পেঁয়াজের মতো এরকম হয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। তাহলে এতে মনে হয় ভালো। তখন পেঁয়াজ দিতাম, ঝাল পেঁয়াজ সব রকম দিতাম, দিয়ে তৈরি করলি যার যা দিচ্ছি, যে যা খাচ্ছে আবার আমাদের টাকা দিতাম। কিরে কী ফিরা কি খারাপ লাগছে নাকি ভালো লাগছে? না কাকা আগে সেই ভালো লাগছে। তখন তাই তখন ঠিক আছে, তা কেন তা আমরা হচ্ছে মোচাই দিয়ে তৈরি করে। ওরাও দেখলো তাহলে কাকা ও পেঁয়াজ হচ্ছে এইসব ভালো। নিরামিষ ভুজি করবো যাতে কারোর কোনো অসুবিধে না, একটু উপকার ছাড়া অপকার না হয়, এই ধারণা করি। তখন ঝাল পেঁয়াজ বাদ, নিরামিষ। আপনি যত খুশি খাবেন, পেটে যত নয় ধরবে, আপনার অপকার হবে না, একটু উপকার হলেও হবে। আচ্ছা, সেখান থেকেই আমার ওই মোচার ব্যবসায় শুরু। তখন মোচা কিনতাম কত? 1 টাকা, আর এখন কিনি 6 টাকা 7 টাকা। তাও এখন শীতের সময়, এখন শীতের সিজন তো, এখন ঠিক মতো মোচা পাওয়া যায় না, খুব কষ্ট হয়। তো যাই, আমি অনেক দূর পর্যন্ত গেছি। ধরেন ওই ডুমরি চেনেন খুলনার পাশে? ডুমরির থেকে ভিতরে 15 কিলোমিটার ভিতরের থেকে আমি মোচা নিয়ে এসেছি। এ তালা, এ রাজগঞ্জ, এর ভিতরে মানে আশপাশে যা আছে আমি সব জায়গা থেকে মোচা কালেকশন করেছি। আর ওই মোবাইল নাম্বার নিয়ে আসতাম, কেটা কি দিতে পারবে কিনা, এবার সেভাবে মোবাইল করে যাই আসি। এখন এইভাবেই আমার চলে যাচ্ছে। তো ওই আবার এই করোনার গনে ওই আবার একটু বেঁকে দিল, প্রতিটা জিনিসের দাম বেড়ে গেল। আমাদেরও খুব সমস্যার ভিতরে। 1300 টাকার ডাল এখন কিনতে আছে 3300 টাকা, 1 বস্তার ডাল 50 কেজি। ওই তাই মারাই করতে হচ্ছে। তেলের দাম অত্যাধিক বেশি, ও আবার ওই 1 টাকা বাড়াই দিই, 2 টাকা 3 টাকা। তবে একটা বিষয়, ঠাকুরের যাই হোক একটু কৃপা দৃষ্টি আছে আমার উপরে। তা না হলে আমার এই বাজারে একমাত্র আমার দোকানে ছাড়া বাইরের কোনো কাস্টমার যে মুখ দোকানে যাচ্ছে সব কইয়া একটু কেউ একে পাবেন না। তো ওইটাই আছে আমার বড় পাওয়া, বেচা কিনা আমি বড় পাওয়া মনে করি। তো মানুষের এই যে ভালোবেসে আসে, এইটুকু। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।